ওয়েলকাম অ্যাগেন টু মাই চ্যানেল। সো আজকে আমরা দেখবো ফটোশপের নতুন একটা ফিচার, নতুন না অবশ্যই, এটা অনেক পুরাতন, আমরা অনেক ইউজ করি। যারা নতুন শিখতেছেন তাদের জন্য এটা নতুন। ওকে, সো সেটা হচ্ছে ব্রাশ টুল। সো কীভাবে আমরা ফটোশপে ব্রাশ টুলের কী কী ইউজেস আছে আমরা আজকে সেইগুলো নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করি। ব্রাশ টুলের শর্টকাট কি আমরা সবাই জানি, বি কলস ব্রাশ টুল। ওকে, সো ব্রাশ টুল যদি আপনারা শর্টকাট দিয়ে না আনতে চান তাহলে এই যে এখান থেকে এই যে এইটাতে ক্লিক করলে চলে আসবে ব্রাশ টুল। অ্যাড থার্ড ব্র্যাকেট যখন আমরা ইউজ করব, এই যে দেখেন ব্রাশ টুলের আমাদের সাইজটা ছোট হচ্ছে, অ্যান্ড যখন আমরা ফিনিশিং থার্ড ব্র্যাকেটটা দিব তখন কিন্তু এটা বড় হচ্ছে, লাইক দ্যাট। ওকে, সো এই দুটা কি আমরা জানি যে কীভাবে ছোটো বড়ো করতে হয় ব্রাশ, অনেকেই জানি অনেকে জানি না, তার জন্য। সো একটা জিনিস খেয়াল করেন, আমি যখন আমার ব্রাশ টুলের সাইজটা বড় করছি এখানে বৃদ্ধি পাচ্ছে, দেখেন 100, 125, 175। ওকে, আবার যখন কমাচ্ছি তখন দেখেন কমে যাচ্ছে। ওকে, সো আপনারা চাইলে এখান থেকেও সাইজটা বাড়িয়ে কমে নিতে পারেন। এই যে আমি যখন ড্র করতেছি তখন লাইনগুলো স্মুথার রয়ে গেছে। ওকে, সো এই যে দেখেন আমি যখন একটা স্টেপ থেকে আরেকটা স্টেপ যাচ্ছি এবং লাইনগুলো সোজা হচ্ছে, এটা হচ্ছে শিফটকে যখন আমরা চেপে ধরে রাখছি তখন এরকম হচ্ছে, দেখেন যখন আমরা শিফটকে প্রেস করতেছি তখন এরকম হয়ে যাচ্ছে। ওকে, সো এই অপশনটা 2080 থেকে শুরু হয়েছে, এই যে স্মুথ 100%। সো দেখেন আমি যদি 10% দিই তাহলে কি হয়। ওকে, মানে ততটা ক্লিয়ারনেস না, লাইক দ্যাট। আমি দেখাই, এই যে আমি যে এই অপশনটা নিলাম মাত্র, দেখেন দুইটার পার্থক্যটা দেখেন আপনারা, যে এটা স্মুথনেস যখন আমি 0 করে দিচ্ছি তখন এটা স্মুথনেসটা কেমন হচ্ছে। ওকে, আবার যখন আমি এটা 50% করে নিচ্ছি তখন স্মুথনেসটা কেমন হচ্ছে, আবার যখন আমি এটা 100% করে নিচ্ছি তখন স্মুথনেসটা কেমন হচ্ছে। ওকে, সো স্মুথের অপশনটা আমাদেরকে 2080 থেকে ফটোশপে দেওয়া হয়েছে নতুনভাবে। সো আপনারা এই স্মুথ অপশনটা ইউজ করতে পারেন ওয়েব ডিজাইন অথবা টেমপ্লেট মেকিং, লাইক মকআপ, অনেকে ইউজ করে মকআপ, মকআপ মেকিং, এগুলো ইউজ করার জন্য, এগুলো মেক করার জন্য আপনারা এই স্মুথটা ব্যবহার করতে পারেন। দেন ব্রাশ টুলের আরও কাজ আছে, যেমন আমরা আমাদের আগের লেকচারে দেখিয়েছিলাম কিভাবে আমরা, একদম ফার্স্ট লেকচার ছিল আমাদের, যে কিভাবে আমরা ছবিতে স্প্ল্যাশ করব, তো সেখানেও ব্রাশ টুলের ব্যবহার আছে, শুধুমাত্র হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এই দুইটা থেকে। অ্যান্ড আমরা কিভাবে চেঞ্জ করতে পারি কালার এক্সপ্রেস করে, আমাদের আগের ভিডিওগুলোতে দেখানো হয়েছে। হ্যাঁ, সো আমরা কিভাবে কালার চেঞ্জ করব এগুলো আমাদের আগের ভিডিওতে আছে, যদি না দেখে থাকেন অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবেন। তো দেন হচ্ছে আসেন আমরা আসি, এগুলো আমরা সব ডিলিট করে দিই। ওকে, তো এখন চলেন আমরা আরও কিছু দেখি, সেটা হচ্ছে অপাসিটি। তো যখন আমরা অপাসিটি 10% করে একটা কিছু ড্র করছি তখন এই যে এরকম হচ্ছে, আর অপাসিটি আমরা যখন 50% করে দিচ্ছি তখন এমন হচ্ছে, আর যখন আমরা 100% করে নিচ্ছি অপাসিটি, যখন আমরা 100% করে নিচ্ছি তখন দেখেন কি হচ্ছে। সো এটা হচ্ছে 10%, এটা 50% এবং এটা 100%। অ্যান্ড লেটস সি ফলো যখন আমরা 10% করে নিচ্ছি তখন দেখি কি হয়। দিস ইজ ফ্লো 10%, অ্যান্ড দেন হচ্ছে আমরা এটাকে 50% করে নিচ্ছি। সরি okay, this is flaw and you just see what is the changes there. and আমরা যখন এটা 100% করে নিচ্ছি এখন দেখেন কি হচ্ছে। ওকে, সো হোয়াট ইজ দ্য চেঞ্জেস, আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে চেঞ্জেসগুলো কি কি। এই যে যেই শ্যাডো দেখেন, এটার ভিতরে বল অনেকগুলো বল হয়ে গেছে। দ্যাটস মিন হচ্ছে, আমি আপনাদের 10% করে দেখাই। ওকে, সো নাও আমাদের এটা 10% হয়ে গেছে। অ্যান্ড এবার দেখেন আমি যখন একটার উপরে বারবার ইউজ করতেছি দেন কিন্তু আমার টোটাল অপাসিটিটা চলে আসছে। 100% যেহেতু আমার অপাসিটি দেওয়া সেহেতু আমারটা চলে আসছে, বাট আমি যখন একবারে যাচ্ছি তখন কিন্তু পুরোটা হচ্ছে না, আমি ব্যাক গেলে এরকম হচ্ছে। ওকে,
সো এটা হচ্ছে ফলো যেটা সেটার কাজ। যখন আমরা 50% করে নিচ্ছি, দেখেন 50%-এ কি হয়। সো এটা মোটামুটি স্মুথ অ্যান্ড মোটামুটি এটা ফুল অপাসিটিটা দিয়ে দিচ্ছে যখন আমরা যাচ্ছি। অ্যান্ড 100% তো 100%, ওকে 100% তো 100%ই এই যে টোটাল ফ্লোটা চলে আসছে। ওকে, সো এখন হচ্ছে যেটা সেটা হচ্ছে অপাসিটি। হ্যাঁ, অপাসিটি যখন আমরা 10% করে নিচ্ছি, অপাসিটি 10%-এ দেখেন আমি যতবারই এটার উপরে দিয়ে করি এটা কিন্তু কালার গ্রো করছে না। ওকে, সেম 50% যদি করে দিই, দেখেন হচ্ছে না। ওকে, বাট আমি যখন আবার প্রেস করছি তখন কিন্তু হচ্ছে, আবার প্রেস করছি তারপর হচ্ছে, আবার প্রেস করছি তারপর হচ্ছে। মানে হচ্ছে অপাসিটি যখন আপনারা কমাই দিবেন তখন একটা লাইনের উপরে অনেকবার প্রেস করার পরে, অনেকবার ক্লিক করার পরে দেন ওখানে আপনার টোটালি 100% অপাসিটিটা পেয়ে যাবেন। ওকে, সবচেয়ে বেশি ইউজ হয় অপাসিটিটাকে কম দিয়ে, এইভাবে ইউজ করে অনেকে। ওকে, সো আমরা এগুলো মুছে নিচ্ছি। সো নাও হোয়াট ক্যান উই ডু, সেটা হচ্ছে আমরা একটু ব্রাশ সেটিংয়ে যাব। তো এখান থেকে আমরা চলে যাই সেটিংয়ে। দেখেন এখানে কিছু অপশন আছে ব্রাশের। এইখানে আমরা সেটিংয়ে যখন ক্লিক করছি নিউ ব্রাশ সেটিং অনেক কিছু চলে আসছে। তা আপনারা চাইলে এখানে ক্লিক করে ব্রাশ সেটিংটা নিয়ে আসতে পারেন। ওকে, আর মানে রাইট সাইড, মাউসের রাইট সাইড ক্লিক করে ব্রাশের সেটিংটা নিয়ে আসতে পারেন, অথবা উইন্ডো থেকে ব্রাশ সেটিং এখানেও চলে যেতে পারেন। এই দেখেন ব্রাশের সেটিং চলে আসছে। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্পেসিং। স্পেসিং হচ্ছে অসাম একটা অপশন যারা ডিজাইন করেন দেখেন। সো এই স্পেসিং মানে হচ্ছে এই যে দেখছেন আপনার ডটগুলো একটু একটা মোটামুটি গ্যাপ, মানে 151% গ্যাপ নিয়ে হচ্ছে। কিন্তু এই যে এখানে আমরা 151 গ্যাপ দিয়েছি, দ্যাটস ওয়াই 151 গ্যাপ নিয়েছে। সো এইগুলা দিয়ে হচ্ছে আপনারা মানে এক এক ডিজাইন করার জন্য এটা ইউজ করা হয়। সো যখন আমরা স্পেসিং কমায় দেবো তখন কিন্তু আমাদের গ্রোথগুলো একটুই হবে, আর যখন আমরা একবারে 0 দেবো তখন কিন্তু স্ট্রেট লাইন। ওকে, সবচেয়ে বড় কথা হচ্ছে হার্ডনেস যখন আমি 0 দিচ্ছি দেখেন কি হচ্ছে, স্মুথ। ওকে, অ্যান্ড যখন আমি 50% করে দিচ্ছি তখন দেখেন একটু হার্ড, অ্যান্ড 100% ইটস কল টোটালি হার্ড। ওকে, সো এই তিনটা যদি আমরা ইউজ করি, তিনটা যদি আমরা মিলাই, তাহলে কিন্তু আমরা দেখব যে প্রবলেমটা কোথায়। সো আমরা একটু খেয়াল করি, আসেন। সো যখন আমাদের হার্ডনেস 100% তখন আমরা এটা আঁকলাম, আমরা হার্ডনেসটাকে 50% করে নিলাম, দেন আমরা এটা আঁকলাম, হার্ডনেসটা আমরা 0% করে নিলাম, দেন আমরা এটা আঁকলাম। ওকে, এখন আমরা একটু জুম করে দেখি। ওকে, সো দেখতে পাচ্ছেন সো কি প্রবলেম এখানে। হার্ডনেস যখন 100% তখন কিন্তু একদম ক্লিয়ার, 100% যখন 50% একটু ব্লার হয়েছে, বাট মোটামুটি ক্লিয়ার। বাট থার্ড যখন হার্ডনেস যখন 0% তখন কিন্তু এটা টোটালি ব্লার, মানে আমাদের ব্লার শো করতেছে, মনে হচ্ছে যে এটা ব্লার হয়ে গেছে। ওকে, সো এই হচ্ছে 100%, 10%, 20% লাইক দ্যাট। ওকে, দেন এবার আসি আমরা সাইজ তো আমরা দেখেছি ব্রাশের সাইজ, অ্যান্ড এখানে ব্রাশের ক্যাটাগরি আছে। সো আপনারা এখান থেকে ব্রাশ ক্যাটাগরিগুলোও চেঞ্জ করে নিতে পারেন। এই দেখেন যখন আমি এই ব্রাশটা নিচ্ছি তখন এরকম হচ্ছে, কালারটা চেঞ্জ করি। ওকে, দেন আমি যখন এইটা নিচ্ছি তখন দেখেন কি হচ্ছে, পেইন্টিং সিস্টেম, মানে আপনারা যেটা ইউজ করেন আর কি, লাইক আপনাদের যখন যেই কাজে যেটা ইউজ হয়, যেটা দরকার হয়, আপনারা এখান থেকে নিয়ে কাজ করতে পারেন। দেখেন একটা ফুল। ওকে, সো এমন অনেক ব্রাশ আছে এখানে, আপনারা চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারেন। এখানে অনেক অপশন আছে ব্রাশের, এই যে স্টেয়ারিং, টেক্সটিউর, ডুয়াল ব্রাশ, সামথিং ব্লা ব্লা ব্লা, বহুত অনেক কিছু আছে এখানে। সো মোস্ট অফ অল আমাদের এগুলো ইউজ করা হয় না, আমরা যেগুলো ইউজ করি সেটা হচ্ছে সাইজ, হার্ডনেস আর হচ্ছে স্পেসিং। সো এইগুলোর ভিতরে আমাদের কাজগুলো হয়ে যায়। ওকে, সো ব্রাশ নিয়ে আমাদের মোটামুটি সকলের ধারণা এখন ক্লিয়ার আমি আশা করি। অ্যান্ড আরেকটা অপশন হচ্ছে সেটা হচ্ছে সিলেকশন। যখন আমরা ব্রাশ টুল ইউজ করব তখন আমরা অল্টার প্রেস করে সিলেক্ট করতে পারি। এই যে দেখেন অল্টার যখন প্রেস করি তখন আমাদের সিলেকশন টুলটা চলে আসে। যেমন দেখেন এখন আমি যদি
এক্সপ্রেস করি তাহলে আমার রেডটা আছে। এখন আমি চাচ্ছি অন্য লাইক দ্যাট আমি আরেকটা কালার নিই এখানে, and smoothness 0, follow, okay, and opacity 50%, ওকে। সো এখন দেখেন আমি চাচ্ছি যে এই যে দুইটার মিক্সে একটা কালার হয়েছে, এই কালারটা চুজ করতে। ওকে, সো এটার জন্য আমি কী করবো, অল্টার হোল্ড করে রেখে দেখেন এখন আমার পেন্ট চলে আসছে। আমি এখন যেটা ক্লিক করবো আমার সেই কালারটা সিলেক্ট হলো, এই যে এখানে একটা কালার সিলেক্ট হচ্ছে, এটা দিলে এটা এই কালারটা সিলেক্ট হচ্ছে। ওকে, সো আমি চাচ্ছি এটা নেব, এই কালারটা আমি যখন ইউজ করি দেখেন চলে আসছে আমার এই কালারটা, তো আমি চাচ্ছি এবার এই কালারটা নেব। ওকে, সো এইভাবে আমরা কালার সিলেক্ট করতে পারি অল্টার হোল্ড করে রেখে। ওকে, অথবা এখান থেকে তো আমরা পারি ডাবল ক্লিক করে এখান থেকে কালার নিতে, আর আমরা কালার চেঞ্জ করি এক্স দিয়ে, আমাদের আগের লেকচারে দেখিয়েছি। সো যদি এক্স না ইউজ করতে চান তাহলে এখানে ক্লিক করলেও আপনারা চেঞ্জ করতে পারেন। সো আশা করি ব্রাশ নিয়ে সকলেরই মোটামুটি ধারণা কমপ্লিট হয়ে গেছে। এখন নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।